করে নিলাম ডিম চপ। আমার ভিডিও করতে মনে নাই, আলু সিদ্ধ করে সুন্দর করে ভিতরে ডিম দিয়ে কোট করে নিয়েছি। এখন শুধু বেসনে ডুবিয়ে তেলে ফ্রাই করে দিব। বেসনটা রেডি করে নিব। বেসন দিয়ে দিলাম 2 চামচ। এই যে হলুদ দিয়ে দিব, আমার ফুড কালার নেই, দিয়ে দিব লবণ আর দিব মরিচ। এটা দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নেব। এই যে সামান্য অল্প, একটু বেশি দিব না, ফার্স্টে অল্প একটু পানি দিয়ে রুটির কায়ের মতো শক্ত শক্ত করে মেখে নিব। দিয়ে দিব এই যে সামান্য একটু খাবার সোডা, দিলে একটু মচমচা থাকে। যারা রেগুলার রান্না করে তারা জানে, একটু মানে পেঁয়াজু আলুর চপে না একটু খাবার সোডা দিলে সুন্দর সেটা একদম অনেকক্ষণ মচমচা থাকে। এই যে বললাম যে আটার মতো করে নিলাম, দিয়ে দিব পানি। এবার আস্তে আস্তে মিক্স করে একদম সুন্দর করে ডো করে নেব। এতে কি হয়, মানে দলা পেকে থাকে না, বেসনটা দলা পেকে থাকে না, হলুদ মরিচ আলাদা হয়ে দলা পেকে থাকে না, সুন্দর মতো মানে মিক্স হয়ে যায়। এই যে এমন একটা সুন্দর একটা এরকম থিকনেস আসলে সুন্দর মতো এখন কোট করে তেলে দিয়ে দিব, ডিপ ফ্রাই করে নিব। বেশি পাতলা হয়েছে কিনা মনে হয় না, হয়তো একটু করে দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঢেলে দিলাম তেল। এখন ফ্রাই বসিয়ে দিব সুন্দর করে। আগে ডিম চপগুলো ভেজে নিব। হালকা একটু গরম হচ্ছে তেল। এই যে পাতলা হয়ে গেছে মনে হয়। ফ্রাই করার সময় যে পাকঘরের নোংরা হবে না, কিংবা কাজ করার সময় যে পাকঘর নোংরা হবে না, এটা মানে হবেই না। পাকঘর নোংরা হবেই, এট এনি কস্ট। দিয়ে দিলাম 4টা করছি, ডিম একটা দিয়ে করছি, তো 4টা করছি। আজকে বাসায় ডিমও নেই, ডিম শেষ হয়ে গেছে, বাচ্চা থেকে ডিম দিতে পারিনি। এরপর আলুর চপটা দিয়ে দেবো। আলুর চপ আর ডিমের চপ যারা করে তারা জানেন, প্রতিটা গৃহিণী জানে যে হ্যাঁ আলুর চপ আর ডিমের চপ সেম, বাট ডিমের চপের ভিতরে ডিমটা থাকে এক্সট্রা। একই পুর দিয়ে সেম দুইটাই করা হয়। ফ্রাই করা শেষ, সুন্দর করে তুলে নিয়ে এই যে সুন্দর করে দেখেন ভিতরে কি সুন্দর কালার করে শসা দিয়ে নিয়ে নিলাম। খুব ভালো হবে খেতে। এই রোজায় আমি আর আলুর চপ খাই নেই, ফার্স্ট টাইম। রোজা প্রায় শেষ হতে চললো, এর মধ্যে এইটাই ফার্স্ট টাইম।